গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এখন সকাল 7:06 বাজে। আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে। আজকের আমার ভীষণ ভালো লাগছে। দেশের থেকে ভাইদা এসেছে অফিসের কাজে, আজকের আমার বাড়িতে আসবে। তাই জন্য একটু তোড়জোড় রান্না বান্না আছে। সকালবেলা এই যে ছোট মেয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে ওর বাবার সঙ্গে স্কুলে চলে যাচ্ছে, বাবা ছাড়তে যাচ্ছে। আগেই বলেছি আপনাদের যে একটা কাছে যে 15 মিনিটস দূরে একটা স্কুল আছে, হাই স্কুল, সেখানে ছাড়তে হয় ওর দুটো ক্লাসের জন্য, হেলথ সায়েন্সের জন্য। তারপরে ওখান থেকে ওর এক বন্ধুর সঙ্গে ওর স্কুলে চলে যায়। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও একটু হাঁটতে বেরিয়ে যাই, লেকটাকে রাউন্ড মেরে আসি। এই বাড়িতে ঢুকে পড়েছি। এখন বাজে 7:54। বড় মেয়ে রেডি হয়ে ওর বাবার সঙ্গে চলে গেল। এই সময় ওর বাবা একেবারে রেডি হয়ে বড় মেয়েকে ড্রপ করবে আর অফিস যাবে। তাই আমাকে লাঞ্চ প্যাক করে দিতে হলো, বড় মেয়ের টিফিন প্যাক করে দিতে হলো। উফ, সকালের ব্যস্ততা একটু কাটলো। এবারে শান্তি করে একটু প্রাণায়াম করব। প্রাণায়াম করে আমার সকালের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো সারবো। চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে একটু প্রাণায়াম করি, তারপরে বাকি কাজগুলো সারবো। কালকে একটু বন্ধুর বাড়ি গেছিলাম, ওর নোটের শাকগুলো বেশ বড় হয়েছে, সেগুলো একটু নিয়ে আসলাম। বন্ধু বেঁধে দিল ওর গাছের পুরুল, বেশ অনেকগুলো কালকে থেকে বাঁধা রয়েছে। এখন ওই খুলে দিলাম, ধুয়ে টুয়ে রাখবো। আমি একটু প্রাণায়াম সারলাম, গরম জলটা বসিয়ে দিলাম। এক গ্লাস সকালে গরম জল খাই, আপনারাও খাবেন, খুব ভালো জানেন। সকালে গরম জলটা খেলে পেটের যত চর্বি গলে যাবে। বাইরে বেশ হাওয়া জানেন। এবছর মনে হলো একটু ঠান্ডা পড়ে গেল। আজকে সকালে গায়ের উপরে কিছু একটা চাপাতে হলো, এই রকম ঠান্ডা লাগছিল যখন হাঁটতে গেলাম আর কি। একটু থানকুনি পাতা তুলে নিই। আমি খালি পেটে এই থানকুনি পাতা খাই। থানকুনি পাতা আমি আগের ভিডিওতে চলে এসেছি আমার টেবিলে। এই যে থানকুনি পাতা ধুয়ে রাখলাম, আর এবারে গরম জলটা নিয়ে নেব, বসানো আছে। অনেকবার বলেছি থানকুনি পাতা সর্বগুণ সম্পন্ন, মানে শরীরের সব কিছু ভালো করে। সকালবেলায় যদি চিবিয়ে খাওয়া যায়। গরম জলটা নিয়ে থানকুনি পাতা, ত্রিফলার জল, এগুলো আমরা সকালে খাই খালি পেটে। সবাই খাই আমরা। জলটা মুখে দিলাম, বড্ড বেশি গরম হয়ে গেছে, তাই জন্য একটু নর্মাল জল মিশিয়ে নিলাম। বাড়িতে কেউ আসবো বললে একটা টেনশন চালু হয়ে যায়, তো আমার সেই চালু হয়ে গেছে। সমস্ত মাছগুলোকে সকালবেলায় বের করে দিয়েছিলাম। আপনাদের আগেই বলেছি এইভাবেই ও রেখে দেয় পুরো জিপলকে, আমি বের করে রাখি। এগুলো খুব সুবিধা হয় রান্না করতে। আমার মা একটা ইলিশ মাছের রেসিপি বানিয়ে ইলিশ পার্বণ বলে জি বাংলায় তখন সুদীপা অ্যাঙ্কারিং করতেন। যে এপিসোড ছিল 3টে না 4টে এপিসোডের, তাদের মধ্যে ফার্স্ট হয়েছিল এই রান্নাটা করে। আজকের এই রান্নাটা আমি ট্রাই করব আর আপনাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করব। আর ভাইদা এসেছে তো, তাই ইলিশ মাছও পেয়ে গেছি। এই যে আলমন্ড ভিজিয়ে রেখেছি, আলমন্ড, তিল, কাঁচা লঙ্কা পুরো ভিজিয়ে রাখলাম। এদিকে ফ্রিজে সর্ষে বাটা ছিল, সেটাও বার করে রেখে দিয়ে গেলাম। মাছগুলো তো বার করাই রয়েছে। এখন বন্ধুরা চলুন আমার বড় মেয়েকে তুলতে যাই। বড় মেয়েকে ছোট মেয়েকে তুলে নিয়ে এসে পুরো দমে রান্নাঘরে লাগতে হবে। রান্নাঘরে এসে গেছি, বড় মেয়ে ছোট মেয়ে চলে এসেছে, আমি রান্নাও শুরু করে দিয়েছি। আমার ওই ভাইদা না আমার হাতে টমেটো চাটনি খেতে খুব ভালোবাসে। শুধু ভাইদা না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খুব গুণগান করে আমার এই চাটনির। এই চাটনিটার রেসিপি আমি একবার বলছি, শুনে নিন, আপনারাও বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কুচি কুচি করে কাটা টমেটোগুলোকে তুলে দিতে হবে। তারপরে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে মজে গেলে খুলে দিয়ে একটু ব্রাউন সুগার, একটু লেবু, লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই খুব সুন্দর খেতে লাগে। তবে চিনি দেওয়ার পরে যখন জল বেরিয়ে যায়, ওই জলটাকে কিন্তু হাই করে একটু মারতে হবে। জলটা যদি না মারা যায় তাহলে কিন্তু একটু পানসা পানসা খেতে লাগবে। সেই জন্য জলটাকে মারলে তবে চাটনিটা খুব সুন্দর খেতে লাগবে। অনেক সময় কিশমিশ দিলে
খেজুরও দিলে খুব ভালো লাগে, তবে আজকের আমি ওই দুটো জিনিস দিইনি। বাইরে এসে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি স্কিলেটে, কেননা আমি মাছ ভেতরে ভাজি না। কখনো কখনো স্যামনকে ভেতরে ভাজি, ওটা খুব একটা গন্ধ করে না, কিন্তু এইগুলোকে আমি বাইরে ভাজি, ভেতরে ভীষণ গন্ধ করে, তেলও ছিটায়। আমার মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা আরেকটু কম ভাজলে ভালো হতো, কিন্তু মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে, তবু চলবে। সমস্ত কিছু দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু কোথাও যাবেন না, এই ইলিশ মাছের রেসিপি মা বানিয়ে কিন্তু ফার্স্ট হয়েছে, আর আমি সেই রকমই ট্রাই করছি। এই রেসিপি আমি অনেকবার মার হাতে খেয়েছি, খুব ভালো লাগে। চলুন, একই সাথে স্কিলেটটা বড় তো, চিংড়িগুলো দিয়ে দিলে ভাজা হয়ে যাবে একসঙ্গে তাড়াতাড়ি। একটু চাটনি বানালাম, একটু বেগুন ভাজা করলাম। মাশরুমটা খারাপ হয়ে যাচ্ছিল, এক প্যাকেট কিনেছিলাম, সেটাকে ভেজে নিলাম। তার মানে মাশরুম পেঁয়াজ দিয়ে ফ্রাই করলাম। ওটা তো খুব ইজি ব্যাপার। মাশরুমের রেসিপিও আমি আমার ভিডিওতে আপলোড করেছি বন্ধুরা, যদি কেউ না জেনে থাকেন, মাশরুম বানাতে না জানেন, তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন। অনেক ঘরোয়া রান্না যেগুলো আমরা জানি না, আগেকার দিনের রান্নাগুলো, সেগুলো এখানে কিন্তু পুরো লোড করা আছে। আপনাদের মনে হলে আমাকে ফলো করুন, ফলো করলে অনেক রকমের রেসিপি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। দেখতে দেখতে স্যামনও ফ্রাই হয়ে গেছে। এতে আমি একটু ধনে পাউডার, জিরে পাউডার, লাল মির্চ পাউডার আর একটু গরম মশলা, দোকানের গরম মশলা, আমার বাড়ির গরম মশলা নয়, সেইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর দিয়েছি একটু ফিশ মশলা। এইবারে এইটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কত তেল বেরিয়েছে দেখুন, এই তেলেই আমার পুরো মাছ রান্না, মাছ ভাজা সব কিছু হয়ে যাচ্ছে। একবার ইলিশ মাছ ভেজেছি আর আমি কিন্তু তেল দিইনি এতে। যাই হোক, স্যামনগুলো ভাজাই খাওয়া হবে। আর চিংড়ি একটু আমি বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। চলুন, চিংড়ি হালকা ফ্রাই, কিন্তু চিংড়ি বেশি ফ্রাই করা যায় না। বেশি ফ্রাই করলে চামড়ি মতো খেতে লাগবে, কোনো টেস্ট লাগবে না, তাই হালকা ফ্রাই করতে হবে। আমার প্রায় দুটোই ফ্রাই হয়ে গেছে। স্যামনটা একটু বেশি ফ্রাই করতে হবে, কেননা এটা শুধু ফ্রাই খাওয়া হবে, চিংড়িটাকে হালকা ফ্রাই করতে হবে। যাই হোক, আমার সব কিছু হয়ে গেছে। এবারে যাব কিন্তু ভেতরে, এখানে হবে না, ভেতরে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। এখানে কেন জানি না আমার এই মাছ ভাজতে কিংবা রান্না করতে ভীষণ ভালো লাগে। ওয়েদারটা ভীষণ সুন্দর লাগে, ব্যাকইয়ার্ডটা আমার খুব প্রিয় জায়গা। তাই জন্য আমি মাছ শুধু ভাজি না বাইরে, কি মাছ রান্না করি না, তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য খুব উপভোগ করি। জানেন, এখানে আমার খুব ভালো লাগে রান্না করতে, যেন মনে হয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রান্না করছি, খুব ভালো লাগে। চলুন যাই বন্ধুরা ভেতরে। হাতে বেশি সময় নেই, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কেননা ওরা অফিস থেকে সবাই মিলে চলে আসবে। আসলে আমার ভাইদা ইন্ডিয়ায় যে এই কোম্পানির সাইটগুলো আছে, সমস্ত শাখার ইনচার্জশিপে আছে। প্রথমে একটা ফোড়ন দেওয়ার ছোট্ট মতো কড়াই মতো নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়েছি, তেল দিয়ে কালো জিরে দিয়েছি, কারি পাতাগুলো ছেড়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কাটা সেগুলো দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই যে রাখা তিল, আলমন্ড, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে পেস্ট করে নিয়ে ওতে দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা মতো হলে একটু জল দিয়েছি, ভালো করে একদম জল ফুটে উঠলে ওটাকে এই ইলিশ মাছ ভাজার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি, মাছগুলো যাতে ডুবে থাকে। আর ওপর থেকে আরেকটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে দেখলাম কড়াইতে এটা বসবে না, আবার আমি অন্যটায় শিফট করলাম। কি খাটুনি যে হলো কি বলবো। তারপরে এখন আমি ভাপে দিয়ে দিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট ভাপ হবে, হয়ে যাবে কারি পাতায় সর্ষে ইলিশ। আহা, এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, আপনারা বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমার মনে হয় বারে বারে বানাতে ইচ্ছা করবে। এইবারে বন্ধুরা চিংড়িটা বানিয়ে নিই। চলুন,
চিংড়ি ভাজা করতে গেলে প্যানে একটুখানি সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলের ওপরে আমি জিরে আর কারি পাতার ফোড়ন দিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমার কাছে ছিল, সেগুলো দেওয়ার পরে একটু হলুদ, নুন, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা মতো করে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিতে হবে। তারপরে বাইরে থেকে ভেজে আনা চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতা দিয়ে চিংড়ি ভাজা। এরপরে একটু ভাত তো করতেই হবে। একসময় এই বাড়িতে অনেক চিংড়ি খাওয়া হতো, এখন প্রায় চিংড়ি না বরাবর হয়। ভাই দাদা এসেছে তাই একটু চিংড়ি বের করেছে। চিংড়ি থাকে অবশ্য বাড়িতে চচ্চড়ি কিংবা কোনো কিছু করার জন্য, কিন্তু প্রায় আমরা চিংড়ি খাই না। চিংড়িতে প্রচুর কোলেস্ট্রল থাকে, সেই জন্য চিংড়িটা একটু কম হয় বাড়িতে। এখন একটু ময়দা নিলাম, ময়দার সঙ্গে একটু জিরের গুঁড়ো, লাল রেড চিলি পাউডার, একটু কালো জিরে, একটু কাসুরি মেথি, একটু সুজি, অলিভ অয়েল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু পরোটা বানাবো। শেষে একটু সিমাইয়ের পায়েস করব। আমার কাছে খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দিয়ে সিমাইয়ের পায়েসটা করব। এইভাবে ময়দা মেখে পরোটা করলে ভীষণ সুন্দর খেতে লাগে। আর দেখতে দেখতে সন্ধে 6টা বেজে গেল। ভাই দাদা এসে গেছে। আমার আর একটা ইন্ডিয়ান ভাই আছে এইখানটায়, মানে এর সঙ্গে এর কালিগ, তার বাড়িতে ওরা যাচ্ছে কিছুক্ষণের জন্য, আবার চলে আসবে। চলুন বন্ধুরা বাকি রান্নাটা কমপ্লিট করে নি। তো চাবি क्यों ले रहे हो? हाय, करके सब साला काट दिया। ये देखो ऊपर वाला काट दिया, ये काट दिया। मैंने बोली इसको भी ऊपर काट दो तो বাড়নে মে বহুত সাল লাগেগা। আর তারপরে আমাদের এই যে আড্ডা বসেছে, এই আড্ডা চলছে। ভাইদা এসেছে মানে তো একটু ড্রিঙ্কস তো এরা করবেই, আর আমরা লেবু জল বানিয়ে বসলাম। একটু আড্ডা চলবে, আড্ডার পরে খাওয়া দাওয়া। বন্ধুরা 3 বছর আগে একবার ভাইদা এসেছিল, আবার এই 3 বছর পরে এখানে এসেছে। যখন করে আসে খুব মজা হয়। আমি একটু চিংড়ি টেস্ট করে দেখলাম কেমন হলো। খেতে তো বেশ ভালো লেগেছে। তখন ওই পাশে যে ভাইটার বাড়িতে গেছিল না, সেখানে গিয়ে কিছু তো খায়নি, কিন্তু তারা একটু পকোড়া আর সিঙ্গাড়া বানিয়েছিল, সেগুলো আবার বয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। কি বন্ধুরা দারুণ দেখতে হয়েছে না? কারি পাতায় সর্ষে ইলিশ, অবশ্য একটু পোস্ত আছে এর মধ্যে। আহা, দারুণ গন্ধ ছেড়েছে। যাই হোক, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটা এইখানেই শেষ করছি। এই রকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক করে সাথে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর নোটিফিকেশন বটনটা প্রেস করতেও ভুলবেন না। নমস্কার।